হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ শুভ। আজকে এই মুহূর্তে চলে এসেছি শিমুলবাড়ি ইস্পারে। আজকে দেখবো এখানে নদীর পানি কতটুকু বেড়েছে এবং এখানে অনেক মানুষ আছে, তাদের সকলের সাথে একটু কথা বলবো। দেখুন, আমাদের যমুনা নদীর পানি অনেকটুকু বেড়ে গেছে। আপনার নদীর পানি দেখার জন্য চারিদিকে মানুষ, এখানে অসংখ্য মানুষ আছে। মানুষের চেয়ে মোটর সাইকেলের সংখ্যা একটু বেশি, তা কোনো সমস্যা নাই। আজকে যাব আজকে নদীতে খুব ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। আর এখানে নদীর আশেপাশে আছে রনি ভাই এবং পিয়াল মামা, তারা একটু বাদাম খাচ্ছে লুকোচুরি করে। আজকে দেখি তারা এখানে কি করে। হ্যাঁ রনি ভাই, কবে এসেছেন? এসেছি বৃহস্পতিবারে, কিন্তু এখানে এসে তোমার মুক্ত হওয়া, ন্যাচারাল বাতাস, বিষাক্ত বাতাস নাই, ন্যাচারাল বাতাস। তোমার হচ্ছে কি ভরপুর অক্সিজেন, ন্যাচারাল অক্সিজেন। বাদামটা এটা কি ভাই আপনি কিনেছেন? হ্যাঁ। ও আচ্ছা, তা আমি পিয়াল মামার সাথে একটু কথা বলবো। তোমাকে ধন্যবাদ। আমার পিয়াল সাব্বির পেজ থেকে আমি এটা ছাড়বো। তুমি যে ব্লগ করতেছো, তোমার ব্লগটা আমি ছাড়বো ইনশাল্লাহ। আর রয়েছে আমার সবচেয়ে তোমরা কি যাবে না খালি গরু। তুমি একটু বলো। হ্যাঁ রাফুল মামা, তোমার আজকে নদীতে আসার অনুভূতিটা কি? অনেক ভালো লাগতেছে পিয়াল ভাইয়ের সাথে এসে। পিয়াল ভাই একদম ভালো লোক, এই বলে আমি তুমি সামনের চলে যাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমি নদীর পুরোটুকু দেখাবো যে এখানে অনেক মানুষ, অসংখ্য মানুষ এসেছে। আপনারা যে নদীতে এসেছেন, আপনার অনুভূতি কি? আপনি নদীতে এসেছেন, অনুভূতি কি? মানে নদীতে এসে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। একটু এদিকে থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাব এই পাশে, কিছু বড় ভাই আছে, তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের সাথে কথা বলা যাবে? আপনারা কোথায় থেকে এসেছেন? শেরপুর কোথায় থেকে? শেরপুর প্রপার থেকে। আমাদের যে শিমুলবাড়ি ইস্পারে এসেছেন, এখানে এসে আপনার কেমন লাগতেছে? না, এটা জায়গাটা বরাবরই ভালো লাগে, তবে আমাদের যদিও ভালো লাগে, এখানকার আসলে যারা লোকাল মানুষ তাদের জন্য বিষয়টা কষ্ট। আমরা উঁচু থেকে আসি, এত বন্যা, অনেক মানুষ দেখলাম বানভাসী। তো এই জিনিসটা দেখে খারাপ লাগছে। তবে প্রকৃতি সবসময়ের জন্যই সুন্দর, এখন বাস্তবতা তো সবাইকে মেনে নিতে হবে। আমরা এখানে এসেছি অনেকে নদীর পরিবেশ দেখতে, কিন্তু আমাদের মনের ভিতর একটু মজাও আসছে, কিন্তু একটু খারাপও লাগছে যে এখানে অনেক মানুষের যে ক্ষেত অথবা অনেক মানুষের বাড়ি ঘর, অনেকটুকু ফসল ডুবে গেছে। তাদের হয়তো মনে কষ্ট আছে, আমাদের মনে একটু আনন্দ আছে, কিন্তু একটু অনুভব করতে পারতেছি যে তাদের কষ্টটা কতটুকু। সেটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে যাদের হারায় তারা বোঝে যে হারানোর ব্যথাটা কতটুকু। এখন চলে যাব সামনে অনেক ছোট ভাই আছে, ফ্রেন্ড সার্কেল আছে। এই তোমরা কেমন আছো? হ্যাঁ কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো? আজকে নদীতে আসার অনুভূতি কি বলো? 100 আমি শুনছি পরীক্ষা দিলে স্যার নাম্বার দেয় 100। এখন তুমি নদীর অনুভূতিটাও 100 দিলা? হ্যাঁ অবশ্যই, সেই মৌসুম अच्छा लगता है। तुम्हारे दिल में बहुत अच्छा लग रहा है। আচ্ছা থ্যাংক ইউ। এখানে আছে আমার বড় ভাই, যাকে আমি নদীতে এসলে তাকে পাই, কিন্তু তার কিন্তু একটা জিনিস আমি পাই না। ভাই কি খবর, কেমন আছেন? অনেকদিন পর কিন্তু আপনার সাথে আমার দেখা। তো আপনি ভালো আছেন? তো নদীর প্রায় পানি কতটুকু বেড়েছে? আগের চেয়ে কি বাড়ছে না কমছে? তাতে কি এখনো কি নদীর পানি বাড়ার কি আছে? বাড়তে পারে? এটা কি তিস্তার পানি এসেছে এখানে না ফারাক্কা বাঁধের? হ্যাঁ পানি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সামনে যাবেন? আচ্ছা ঠিক আছে, ব্লগটা এই পর্যন্ত।